হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি 4 এসেনশিয়াল ডেভেলপার টুলস, যে ডেভেলপার টুলস কিনা আপনার প্রোডাক্টিভিটিকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। গত ভিডিওতে আমি 5 মাস্ট কিলার ওয়েবসাইট সম্পর্কিত বিশদভাবে কথা বলেছি। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকুন, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আই বাটন আপনি চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক করে দিয়েছি। আর আপনি যদি এই ভিডিওতে বা এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকুন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি চেষ্টা করি ওয়েব ডিজাইন, ডেভেলপিং এই বিষয়গুলোকে সহজ সরল এবং স্বাভাবিকভাবে উপস্থাপনা করার চেষ্টার। আর কিছুদিনের মধ্যে আমি ফ্রিল্যান্সিং এর একটি কোর্স নিয়ে আসতে চাচ্ছি একদম ফ্রিতে। আপনি যদি এই অপরচুনিটি যদি মিস না করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি। ফার্স্ট টুলস হিসেবে আমরা যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আই লাভ পিডিএফ। এই টুলসটির কাজ হচ্ছে সম্পূর্ণ পিডিএফকে নিয়ে। আপনি এই টুলসটি ব্যবহার করতে পারবেন কয়েকটা বিষয় নিয়ে। আপনি কনভার্ট করতে পারবেন পিডিএফকে, জেপিজি টু পিডিএফ করতে পারবেন, পিডিএফ টু জেপিজি করতে পারবেন, ওয়ার্ড টু পিডিএফ করতে পারবেন, পিডিএফ টু ওয়ার্ড করতে পারবেন। চাইলে আপনি দুইটি পিডিএফ এর সাথে মার্জ করতে পারবেন এবং স্প্লিট করতে পারবেন একটি পিডিএফকেও। আমরা একটা বিষয়কে দেখার চেষ্টা করি। আমরা কি করব? আমরা জেপিজি টু পিডিএফ আমরা এখন করব। তো আমরা এখানে ক্লিক করলাম, দেন সিলেক্ট জেপিজি ইমেজ ক্লিক করলাম। তারপর আমরা একটা জেপিজি ফাইল আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এই ফাইলটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর ওপেন করলাম। আমাদের এটি হয়ে গেল একদম পিডিএফ ফাইল। আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করে নিলাম। তারপর এখান থেকে আমরা কনভার্ট টু পিডিএফ করব। তারপর এটা অটোমেটিকলি আমরা এখান থেকে ডাউনলোড করার পরে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। চাইলে এখান থেকে যে ডাউনলোড হয়ে গিয়েছে, চাইলে আমরা দুইটি পিডিএফ এর মধ্যে আমরা মার্জ করতে পারবো। যারা গিট নিয়ে কাজ করেছেন তারা মার্জ সম্পর্কিত খুব ভালোভাবেই জানেন। আচ্ছা, মার্জ হচ্ছে এমন একটা বিষয়, ধরুন আপনি একটি পিডিএফ লিখেছেন, যে পিডিএফ এর একটি সাইড আপনি লিখেছেন, না ধরুন আপনি একটি বই লিখেছেন, যে বইয়ের 10 পৃষ্ঠা আপনি লিখেছেন আর 10 পৃষ্ঠা আপনার বন্ধু লিখেছে। এখন চাচ্ছেন এই সম্পূর্ণটাকে ধরুন দুইজনেই আপনি পিডিএফ হিসেবে ব্যবহার করেছেন। সো ফার্স্ট যে আপনি লিখেছেন সেই বইয়ের 10 পৃষ্ঠাকে আপনি পিডিএফ করলেন, আপনার বন্ধু যে 10 পৃষ্ঠা লিখেছে সেটাকে আপনি আপনার বন্ধু পিডিএফ করলো। এখন দুইটা পিডিএফ কিন্তু হয়ে গিয়েছে। এখন করতে চাচ্ছেন কি, এই দুইটি পিডিএফ কে মিলিয়ে আপনি একটি পিডিএফ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে বা এই টুলসটি ব্যবহার করে মার্জ পিডিএফ ফাইল ব্যবহার করে আপনি সিলেক্ট করবেন আপনার আপনার পিডিএফ ফাইলগুলোকে। আমি এইটাকে আমি এখান থেকে একটি ফাইল ক্রিয়েট করে আমি ওপেন করলাম এবং আরেকটি পিডিএফ ফাইলকে আমরা ওপেন করলাম। আমরা এই দুইটি ফাইলকে আমরা কি করতে চাচ্ছি? মার্জ পিডিএফ করতে চাচ্ছি। এখানে ক্লিক করলেই আমরা আমাদের পিডিএফকে মার্জ করতে পারবো। এইটার সাথে আমরা মার্জ করতে পারবো। এই পিডিএফ এর কাজ হচ্ছে বা এই টুলসের কাজ অনেকভাবে আপনি করতে পারবেন। আপনি এই লিঙ্কে এসে বা এই লিঙ্কটি আমি দিয়ে দেব আমার ডিসক্রিপশন বক্সে। আপনি লিঙ্কে এসে আপনার যাবতীয় পিডিএফ সম্পর্কিত কাজ রয়েছে, আপনি এখান থেকে করতে পারবেন। সেকেন্ড টুলস নিয়ে যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে স্ক্রিলিং। এই টুলসটির ব্যবহার হচ্ছে এই রকম, আমরা কিন্তু চাই আমরা যেই ওয়েবসাইটটি তৈরি করেছি সেই ওয়েবসাইটকে আমরা মকআপ করতে চাই এবং সেই মকআপ বিষয়গুলোকে আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাতে চাই বা আমাদের বায়ারকে আমরা দেখাতে চাই। সেই ক্ষেত্রে যদি সুন্দরভাবে মকআপ না করি, অনেক ক্ষেত্রে হয়তো বা বায়ার বা ক্লায়েন্ট আমাদের সেই মকআপকৃত বিষয়টাকে পছন্দ না করে ইগনোর করে চলে যায়। আমরা চাইলে এখান থেকে আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইটগুলোকে আমরা মকআপ করতে পারবো খুব সুন্দরভাবে। আপনি যেই ওয়েবসাইটকে আপনি মকআপ করতে চান সেই ওয়েবসাইটটিকে
আপনি কি করবেন, ফার্স্ট অফ অল সম্পূর্ণ ওয়েবসাইটের একটি স্ক্রিনশট নেবেন। দেন আপনি সেটাকে একটি ফাইল হিসাবে আপনি সেটাকে একটু সেভ করে নেবেন। তারপর এখান থেকে ব্রাউজ ফাইলে চলে আসবেন। আমি একটি ফাইল, আমি এই সম্পূর্ণ এই যে ওয়েবসাইটটা রয়েছে না, এই ওয়েবসাইটকেই আমি স্ক্রিনশট নিয়েছি এবং সেটাকে আমি পিএনজি আকারে আমি সেভ করেছি। আমি এখান থেকে ফাইলটিকে ওপেন করব। দেন এই যে আমাদের মকআপ হয়ে গেল, এখান থেকে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটকে একদম মকআপ করে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি। উইন্ডো টাইপকে আমরা পরিবর্তন করতে পারি। এই যে প্লেন উইন্ডো হয়ে গেল। উইন্ডো স্টাইলকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এই যে আমাদের ম্যাক্সিমাইজ বা মিনিমাম এই বিষয়গুলোকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি, আমাদের ইচ্ছে মতন করতে পারি। দেন আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা পরিবর্তন করতে পারি আমাদের প্রয়োজন মতো, আমাদের ইচ্ছা খুশি আমরা আমাদের কালার দিতে পারি। দেন আমরা এই যে ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল এইগুলোকেই আমরা পরিবর্তন করতে পারি বা আমরা ছোট বড় করতে পারি। তো আমরা যদি ভার্টিক্যাল করে দিই তাহলে উপর থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু এই যে ভার্টিক্যালের যে লাইনটি রয়েছে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি পিক্সেল বড় করে দিই তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। হরিজেন্টাল বিষয়টাও ঠিক একইভাবে কাজ করবে। যদি আমরা এটাকে ছোট করে দিই তাহলে হরিজেন্টাল এই বিষয়গুলো কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে। যদি বড় করে দিই তাহলে এটা একটু বড় হয়ে যাচ্ছে। সো এই কাজগুলো করার পরে আপনি এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক করে আমরা এই বিষয়টাকে আমরা ডাউনলোড করতে পারবো। সো সম্পূর্ণ এটা ডাউনলোড হয়ে গেল এইখান থেকে। এইটার কাজ ঠিক এইটাই। থার্ড টুলস হিসেবে যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে মাঙ্কি টাইপ। এই টুলসটির কাজ হচ্ছে আপনার ইংলিশ এর টাইপিং এর বিষয়টাকে আপনাকে টেস্ট করা, যে আপনার টাইপিং কত দূর করতে পেরেছেন বা আপনার টাইপিং 1 মিনিটে বা 15 সেকেন্ডে অথবা 30 সেকেন্ডে আপনার টাইপিং ওয়ার্ড পার মিনিটে কতটি উঠে সেই বিষয়টা আপনি এখান থেকে টাইম ক্লিক করার পরে আপনি এখান থেকে টাইম সিলেক্ট করতে পারবেন। 15 সেকেন্ডে আপনি কতটি আপনি লিখতে পারবেন। আপনি যদি সঠিক লেখেন তাহলে সাদা আসবে, আর যদি ভুল লেখুন তাহলে এরকম লাল আকারে আপনাকে বৃত্তকারে এখানে বুঝিয়ে দেবে যে আপনি ভুল লিখতে আছেন, আপনার ভুল হয়েছে। আপনি এখান থেকে আপনি 30 সেকেন্ড দিতে পারেন। 30 সেকেন্ডের মধ্যে আপনি কতটি আপনি ওয়ার্ড পার মিনিটে আপনি ওয়ার্ড লিখতে পারেন সেখানে এই টুলসটি ব্যবহার করে আপনি আপনার ইংলিশ টেস্টকে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে ওয়ার্ড আপনি পরিবর্তন করতে পারবেন এবং কুইট দিতে পারবেন। আপনার ইচ্ছা মতন আপনি আপনি এইখান থেকে আপনার টাইপিং স্কিলকে আপনি টেস্ট করতে পারবেন। এখান থেকে চলে যেতে পারবেন আপনার লিডারশিপ বোর্ডের মধ্যে। তো এইখান থেকে আপনি এইগুলো দেখতে পারবেন। এই টুলসটির ব্যবহার হচ্ছে আপনার ইংলিশ এর টাইপিং স্কিলকে টেস্ট করা। ফোর্থ টুলস হিসেবে আমরা যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে নেমচিপ। এই টুলসটির ব্যবহার হচ্ছে এইরকম, ধরুন আপনি একটি ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন এবং সেই ব্র্যান্ডের একটি লোগো আপনি একদম ফ্রিতে তৈরি করতে চাচ্ছেন। আপনি লোগোর জন্য আলাদাভাবে কোনো টাকা আপনি বাজেট হিসাবে নেন নাই। সেই ক্ষেত্রে আপনি এই টুলসটি ব্যবহার করে আপনি একদম ফ্রিতে আপনার লোগো তৈরি করতে পারবেন। আপনি কি করবেন, এখানে আসার পর ক্রিয়েট নিউ লোগোতে ক্লিক করবেন। দেন আপনি আপনার কোম্পানির নাম এখানে লিখে দেবেন। তারপরে টাইপ অফ বিজনেস, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দেন কন্টিনিউ করবেন। এইখান থেকে আপনি 6টি ফন্ট আপনি চুজ করতে পারবেন। আমি র্যান্ডমলি কয়েকটি ফন্ট আমি এখান থেকে আমি চুজ করি। দেন এখান থেকে আপনি আপনার কালার আপনি ফেভারিট কালার আপনি এখান থেকে আপনি চয়েস করতে পারবেন বা চুজ করতে পারবেন। এখন এই যে আপনার হ্যান্ডি প্রোগ্রামার আপনার কোম্পানির নাম, দেন এখানে আপনি আপনার স্লোগান দিতে পারেন। আমার স্লোগান হচ্ছে ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। দেন কন্টিনিউ। তারপর
আপনি আপনার ওয়েবসাইটের জন্য আপনি আপনার লোগোর জন্য কিরকম আপনি আইকন আপনি চাচ্ছেন সেটাকে এখান থেকে আপনি চুজ করতে পারবেন। আপনি এখান থেকে সার্চও করতে পারবেন। আপনি এখান থেকে ৩টি আইকন আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আমি র্যান্ডমলি কিছু আইকন আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন কন্টিনিউ উইথ আইকনসে চলে যাব। এখন আমাদের এখানে কিছু ডেমো দেখাবে। আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দীয় যেই ডেমোটা রয়েছে সেখানে আমি ক্লিক করতে পারি। আমি এইটাকে ক্লিক করলাম। দেন আমরা এখানে অনেক বিষয় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার লোগো। এ হচ্ছে আমাদের বিজনেস কার্ড দেখতে কিরকম হবে, টি-শার্ট দেখতে কিরকম হবে, ওয়েবসাইট দেখতে কিরকম হবে এবং অ্যাপস দেখতে আমাদের কিরকম হবে সেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে আমাদের কালার আমরা পরিবর্তন করতে পারি। আমাদের মন মতন কালার আমরা এখান থেকে নিতে পারি এবং এখান থেকে আমরা আমাদের কালার আরও পরিবর্তন করতে পারবো। কালারের পরে রয়েছে টেক্সট। আমরা আমাদের টেক্সটের ফন্টগুলো আমরা পরিবর্তন করতে পারবো। গত যে আমরা ফন্টগুলো যে আমরা যে চুজ করেছি সেই ৬টি ফন্ট থেকে আমরা এখান থেকে আমরা ফন্ট নিতে পারবো। তারপরে রয়েছে আমাদের স্লোগান। স্লোগানের এই যে আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর স্পেসিংগুলো কেমন হবে সেগুলোকে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো আমরা র্যান্ডমলি একটা নিয়ে নিলাম। দেন আইকন। আইকন হিসাবে আপনি কোনটি ব্যবহার করতে চাচ্ছেন? এইটি চাচ্ছেন নাকি এইটি নাকি এইটি? তাইলে আরো আইকন আপনি এখান থেকে সার্চ করে আপনি নিতে পারবেন। তারপরে রয়েছে লেআউট। আপনি কিভাবে এই আইকনগুলো আপনি দেখতে চাচ্ছেন বা লেআউট কিভাবে আপনি সেট করতে চাচ্ছেন সেটা এইখান থেকে আপনি করতে পারবেন। সো এইগুলো করার পরে আপনি এইটাকে সাইন আপ করে বা লগ ইন করে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই ভিডিওটা যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন, লাইক কমেন্ট এগুলো আপনি মাস্ট বি করে থাকুন।